60 দিন তারা আসতেছে আইয়া 60 দিনে 800 900 1000 সামনে আইছেন তারা খাইতেছে বুঝছেন খাইয়া পয়সা করে দিতেছে না 2 দিন ওরা আইয়া কাগজ দেখে কথা বলবেন না রাখেন মিথ্যা কথা না আপনি মিছা কথা কোন মিয়া এদিন আমরা তো আছিলেন সব সময় কি কাগজ চান আপনারা সিটারি করে করে খাইয়া আপনারা দেখেন কথা বলবেন না কি মিথ্যা কথা কেমনে মিথ্যা কথা হলো আচ্ছা কি হইছে 2 দিন পর আসে 2 দিন পর আসে আচ্ছা কি চাই ওই কাগজ 17 চাই এখানে তো দোকানের মালিক তো এটা সরকারের ট্যাক্স দিতেছে তারা তো এতবার আসার দরকার নাই আমরা অভিযোগ আছে যে এখানে শিশু শ্রম কাজ করে প্রতিদিন শিশু শ্রম আর আমরা তো আসছি সুন্দর করে যাব পাবেন না একটু দাঁড়ান আমরা পরিদর্শন করে যাব এখানে শ্রম আইন অনুসারে এখানে শিশু শ্রম আছে কিনা তো আমরা শুধু ওনাদের কাছে কাগজপত্রগুলো চাইছি আপনার ট্রেড লাইসেন্সটা দেন আপনার প্রতিষ্ঠানের কথা বলে ওনারা যদি মিথ্যা কথা বলে আপনারা তো পাশে সবাই আছে আপনি যদি সরকারি লোক হয়ে থাকেন তাহলে সকালবেলা 10টার পরে যায় আসেন আমি থাকি 10টা থেকে মাগরিবের পর পর্যন্ত আমি থাকি আমি আপনি আসিয়া আমার কাছে চাইতে পারেন কাগজপত্র আছে কিনা ট্রেড লাইসেন্স আছে কিনা তারপর আপনি ব্যাগ দেন কিনা ট্যাগ দেন কিনা আপনি আমার কাছে না চাইতে পারেন রাত্রে আইয়াই আপনি 2-3 জন লোক 700-800 খাই যান আপনি কাগজপত্র চেক করেন এইটা কোনটা ভাই সরকার কি আপনার এইগুলো লাগি রাত্রে পাঠাই পড়লো আমাদের স্যার এখানে আসছে ভিজিটে এটা সরকারি কাজ তাই না তিনি সহযোগিতা করবো সহযোগিতা হয়ে আসে আমাদের সাথে আচরণ বিধি খারাপ করতেছে আমরা চাইছি কি আমরা বলছি ভাই আসেন একটু আপনার সাথে কথা আছে আমরা কলকারখানা অপারেশন পরিদর্শন আসার সময় দেখলাম যে লালমাই বাজারে আব্দুল ওহাব হোটেলে কয়েকটা শিশু শ্রমিক কাজ করতেছে হোটেল বয়ের কাজ করতেছে দেখে আমি গাড়ি থেকে নামলাম সাথে আমার সহকারী ছিলেন এবং আমার ড্রাইভার ছিলেন আমরা গিয়ে জিজ্ঞাসা করলাম শিশুদের যে তোমাদের বাড়ি কোথায় তোমার বাবাকে তোমাদের পরিচয় কি এই সময় মালিক ওহাব সাহেবের ছেলে আয়সা আমাদেরকে কাজে বাধা দেয় এবং তাদেরকে সরিয়ে নিয়ে যায় তখন আমরা বললাম যে মালিক আপনার বাবাকে একটু বলেন কোথায় আছেন উনি আসো এই মুহূর্তে আমরা যখন বসলাম তখন উনি আমাদেরকে বললেন যে বাবা একটু আগে গেছে উনি আসবেন তখন আমরা বললাম যে ঠিক আছে আপনার কাছে আমাদের কলকারখানা অধিদপ্তরের কী কী কাগজ আছে দেখান আমাদের লাইসেন্স আছে কিনা আপনাদের শ্রমিক রেজিস্টারটা দেখান আপনাদের বেতন রেজিস্টার দেখান আপনাদের কী কী রেজিস্টার মেনটেন করেন শ্রম অনুসারে দেখান এই কথা বলাতেই উনি আক্রমণাত্মক হয়ে আসছেন এবং আমার কাছে মনে হলো যে উনি একজন এডিক্টেড উনি ফোনের মাধ্যমে অনেক মানুষগুলো জোর করে আনে আর এসে আমাদের সাথে খুব দুর্ব্যবহার শুরু করে।